আজ সকাল 11টা নাগাদ শান্ত পরিবেশে হঠাৎই আতঙ্কে ভরে ওঠে যখন জয়পুর এলাকায় ভয়াবহ লাগে খড়ি চাষের মাঝে আগুন। হ্যাঁ, ঠিকই শুনছেন। আজ সকাল 11টা নাগাদ শান্ত পরিবেশে হঠাৎই আতঙ্কে ভরে ওঠে যখন জয়পুর এলাকায় ভয়াবহ আগুন লাগে খড়ি চাষের মাঠে। চোখের পলকে দাউ দাউ করে জ্বলে ওঠে আগুন, আর নিমিষের মধ্যে পুড়ে ছাই হয়ে যায় বিস্তীর্ণ খড়ির জমি। স্থানীয় সূত্রে জানা গেছে, এই খড়ি চাষই ছিল এখানকার বহু চাষির একমাত্র সম্বল। বছরের পর বছর ধরে এই চাষের উপরে নির্ভর করে চলতো তাদের সংসার, কিন্তু হঠাৎ এই আগুন লাগায় ঘটনায় মুহূর্তের মধ্যে শেষ হয়ে গেল সবকিছু। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এলাকার মানুষজন। আগুন নেভানোর জন্য স্থানীয়রা নিজেরাই প্রথমে চেষ্টা শুরু করেন, পরে প্রশাসনের পক্ষ থেকে ফায়ার ব্রিগেডের গাড়ি পৌঁছায় এবং দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে ততক্ষণে বহু বিঘা জমির খড়ি সম্পূর্ণ পুড়ে গেছে বলে জানা গেছে। ক্ষতিগ্রস্ত চাষিদের চোখে এখন শুধু হতাশা আর অনিশ্চয়তা। তাদের দাবি, এই ক্ষতির পর সরকার যদি দ্রুত সাহায্যের হাত না বাড়ায় তাহলে সামনে বড় সংকটে পড়তে হবে বহু পরিবারকে। আগুন লাগার সঠিক কারণ এখনো স্পষ্ট না। এখন প্রশ্ন একটাই, যারা এই খড়ি চাষের উপর ভরসা করে জীবিকা নির্বাহ করতেন তাদের ভবিষ্যৎ কি হবে? আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল FS টিভি বাংলা। খড়ি পাতারে ফেলতে ফেলতে যাই আর যাই, কি করে এবার ফেলবো বলে, এরম যদি আগুন ধরে পুড়ে যায়, এই হলো ব্যাপার। আর এই কি নিবেও না তো মনে হচ্ছে, এই যে হাওয়াটা আবার চলে গেল, এই হলো ব্যাপার। প্রচন্ড ক্ষতি হয়েছে। হ্যাঁ, প্রচণ্ড ক্ষতি হয়েছে, মানুষের কাজও বন্ধ হয়ে গেল, এবার কি করবে আবার জানিনি, এই হলো ব্যাপার। আপনার নাম? আমার নাম পুতুল ধারা। আজকের আগুনটা এখানটা দিয়েছে একজন ওই বনে পরিষ্কার করতে এসেছিলো, এসেছিলো এখানে যে 4টি খড়ি ছিল, জ্বালানি আর কি ছিল, তাতে আগুন ধরিয়ে দিয়ে চুপ করে বসে আছে। তারপর যখন ধরে গেল গোটাটা, তখন বালতি নিয়ে উনি জল ফিকছিল, কিছুতেই হচ্ছে না, তার গোটা ধরে নিল। 250 বিঘে একর হবে। 200-250 বিঘে একর, হ্যাঁ। এই জন্য তো মানে কি দিতে হতে হবে। আমাদের নেই, মানে অন্য আশপাশের আমাদের গ্রামের লোকেরা আছে। হ্যাঁ, ধরুন 300 বিঘে 400 বিঘে এরকম আশপাশে আছে। মানে আসছে, একটা এসছে এখন, একটা কাজ শুরু করেছে। হ্যাঁ, কাজ মানে গেছে, মানে এখন পৌঁছেছে ওখানে, এই সবে পৌঁছেছে। যে পরিষ্কার করতে আসছিল সে এসে আগুনটা যখন হচ্ছে তার জমির পাশে লাগিয়েছিল, লাগাতে যখন জমিটা ধরে যায় সে একা কন্ট্রোল করতে পারছিল না, বালতি করে জল দিতে দিতে নিভছিল না নেবার কারণে ওটা ধরে গেল। ধরে যেতে ফায়ার ব্রিগেড ফোন হলো, ফায়ার ব্রিগেড আস্তে আস্তে পুরো শেষ, একটাই ফায়ার ব্রিগেডের গাড়ি আসছে, ছোট গাড়ি। এবার আর কোথায় নেভাবে, এবার লোক ধরে গেছে তাকে নেভাবে, না তার বাড়ি ধরে গেছে তাকে নেভাবে। এ তো প্রচুর মানুষের ক্ষয়ক্ষতি যা হয়েছে তাদের হয়েছে, আর লোকের কাটা জমিতে খড়ি ছিল, বাছা ছিল, সেইগুলোও গেছে। যাদের হয়েছে তারা বুঝতে পারছে। আর কি বলবো, এর থেকে বলার কিছু নেই। এরপরে যদি তাদের ক্ষতিপূরণ সরকার যদি কিছু করতে চায়, সরকারের দিক দিয়ে যা করবে সেটা সরকার করবে। কিন্তু এইখানে তো হচ্ছে, এইখানে যে খড়ি বনেতে তো যে কাটতো, পুরুষ মানুষ কাটতো, লেডিসরা সব পাতা জোড়ো করে বাইরে ফেলতো, ওরা একটা রোজ পেতো, 200-100 করে রোজ পেতো। ও সব বন্ধ হয়ে গেল। একজন খড়ি ধরাতে গিয়ে মানে পাতা ধরাতে গিয়ে আগুন লেগে বনে ধরে গেছে। ওই বাড়ির গায়ে তো এখানে সাবমার্শাল ছিল, তার জলেতে নেমানো হয়েছে। পাড়ার বহু ছেলে চুয়েস হয়ে গেল, বাঁচিয়ে দিয়েছে। আপনারই বাড়ি? সেন্টারে গিয়েছিলাম, আমি ICDS-এর কর্মী, কাজ করি তেলিবেরিয়া গ্রামে। ওখানে একটা দুর্ঘটনা ঘটেছে, ওখানে আমাদেরই একটা পরিচিত ছেলেকে মেরে ফেলেছে, ওখানে ছিলাম। তারপরে স্কুল থেকে আসার পরে ওখানে আমার সহায়িকা দিদি, ওই খালনায় বাড়ি, ও তো হচ্ছে যে বাইকে করে চলে এসেছে। আমাকে বলল কি যে দিদি, তোমাদের হচ্ছে যে ঘরের পিছনে আগুন লেগে গেছে খড়ি বনে, তুমি তাড়াতাড়ি এসো বলে। আমারই গ্রামের একজন হচ্ছে যে ছিল ঘরের পিছনেতে, হচ্ছে যে ওদের কাকার ছেলে ছিল, স্কুটিতে করে আমাকে নিয়ে আসতে তারপরে দেখি এখানে সব লোকজন জড়ো হয়ে গেছে, সব কিছু পাইপ দিয়ে, আমাদেরই পাইপ কেনা ছিল, সেই পাইপ দিয়ে সব বালতি টালতি নিয়ে আমাদের সাবমার্শালের জল দিয়ে হচ্ছে আগুন নেভানো হয়েছে। ক্ষতি হয়েছে, ওই ক্ষতি সেরকম কিছু হয়নি, খড়িবন পড়ে গেছে, ওই সব ঘরে সব ছাই সব পুড়ে হয়ে কারো সব হয়ে গেছে, ঘরে সব ভিজে টিজে গেছে, হয়ে যেত, অনেকটাই বেঁচে গেছে। এই কাগজপত্র সব নামিয়ে বের করে ফেলেছিলাম, যেসব আমার মেয়ের সব ফাইলপত্র আছে, পড়াশোনা করছে WBCS, ও সব পৌঁছে যে সব কিছু ছিল, আমাদেরও কাগজপত্র ছিল, সব বের করেছিলাম। বাড়ির সবাই, গ্রামে সবাই পড়ে গেছে, ছোট বড় সব, একদম মানে 5 বছর বয়স থেকে সব, শিশু থেকে বড় পর্যন্ত সবাই এসে করে দিয়েছে আগুনটাকে নিভিয়ে কন্ট্রোলে। এখনও পাশে পড়ছে, এখনও মানে পুড়ছে, মানে আগুন পড়ছে।
আর আমাদের গ্রামে এটাই তো খড়ি চাষেই মানুষের জীবিকা, এখানে খড়ি এটাই জীবিকা, এটা দিয়েই আমাদের চাষ হয়। সেরকম কোনো কিছু ব্যবস্থা নেয়নি সরকার যে এখানে চাষিরা ভালো ফসল করে চাষ করে খাবে। তো এখানে কোনো ডিপটি জলের ব্যবস্থা বা চাষের কোনো উপযোগী কোনো কিছুই সরকার করে দেয়নি। শুধু টাকা দিচ্ছে, ভাতা দিচ্ছে, ব্যাস, এতেই সমস্যা হয়ে যায়। আর যদি খড়িটা না চাষ হতো তাহলে যদি এখানে কোনো ধান চাষ বা কোনো সবজি, সর্ষে, তিল বা আরও কোনো আলু এইসব চাষ হতো, চাষিরা উন্নতি হতো, চাষিদের গ্রামও উন্নত হতো। চাষিরাও এতে খড়ি চাষ তো মানে ও আগুনের মতন, এতে একটু লাগলেই পুড়ে যায়। আর কি করবে, পেটের জ্বালায় তো খড়ি চাষই করতে হয়। বন্যা হয়, বন্যা রোধ করেনি এখানে। বন্যা অল্প জল হলেই তো এখানেতে বর্ষাতেই 1 কোমর করে জল হয়ে যায়, কি চাষ করে খাবে চাষিরা? সেই জন্যই এই খড়ি চাষ হচ্ছে এখানে জীবিকা, মূলত জীবিকা হচ্ছে খড়ি চাষ। আমার নাম রীতা মাঝি। 60 বিঘের মতন হবে এটা। এক তো বন্যা হয়ে যায় একদম, এখানে সামনে নদী, হ্যাঁ, বন্যা টন্যা হয়ে আমাদের চাষবাসে সেরকম তো নেই, এই খড়ির উপরেই নির্ভর হয়। বন্যায় তো ধান হয়নি, এটা এই খড়ির উপরেই নির্ভর হয়। আবার এই আগুন লেগে সব শেষ হয়ে গেল। কীভাবে লেগে গেল কে জানে, এখন কী করে কি কিছু বুঝতে পারা যায় না। চোখে তো দেখিনি, 150-200 বিঘা হবে। খড়ি উপরে নির্ভর আমাদের। সব খড়ি জীবিকা। হ্যাঁ, সব খড়ি। কি চাইছেন এখন? এই যে এতটা এরিয়া নিয়ে খড়ি, এর জন্য যদি ক্ষয়ক্ষতি ও কিছু যদি পাওয়া যায়, এর উপরই তো আমাদের সব কিছু। আমাদের এটাই জীবিকা, খড়ি চাষ। আর এ থেকেই বছরে আমাদের একটা ইনকাম। আর সরকার যদি কিছু সাহায্য করেন তাহলে খুবই উপকৃত হব। আপনার নাম? আমার নাম সন্ধ্যা মাঝি।